পাবলিক ইনস্টিটিউশন গুলা আমরা জিন্দা রাখা, এটা আমরা জিম্মাদারি। বা পাবলিক ইনস্টিটিউশন গুলা মোস্টলি মাইনরিটি এরিয়া সাফার করে। আপনারা যদি আপনার সময় যাইন, অন্য কমিউনিটির এরিয়া যাইন, আপনারা দেখবা প্রত্যেকটা পাবলিক ইনস্টিটিউশন ফ্লোরিশ করে। বাট আমরা কেন কিতার লাগি করি, আমরা সব ম্যাক্সিমাম ট্যালেন্টেড যারা টিচার পাবলিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট মানে পাবলিক মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা আছে, তারা প্রত্যেকটা দোকান খুলিয়া আরেকটা দোকান খুলতে চাইবে। ও দোকানে বেশি সময় দেয়, তারা ও দোকানে বেশি সময় যায়, বা হো দোকানো নিজে যাইন, আর পাবলিক ইনস্টিটিউশনও নিজে আরেকজন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে দিচ্ছেন। তাই মানে একটা তো গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়, নিজে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এখন ইটা বদারেশন করার সময় নাই। এক পেজ লেখলে আগুন লাগাই দিন, এক পেজ, মাত্র এক পেজ। বাট উই নেভার ডু দ্যাট, বিকজ স্টুডেন্ট যেগুলা গেছে ইনোসেন্ট বাচ্চাই, তারা রেজাল্ট করে। এটা তো মানতে লাগবো যে যেটা ইনস্টিটিউশন খুলছে আশেপাশে, এটা একটা কম্পিটিটিভ কালচার আমরা সমাজে ক্রিয়েট করছে, যার লাগে রেজাল্টটা বহুত তুঙ্গে গেছে। কিন্তু পাবলিক ইনস্টিটিউশন সারে যেটা কোয়েশ্চেন করছে, ভেরি জেনুইন কোয়েশ্চেন, এটার উপরে তো ডিবেট চলে যে হোয়াট ইজ দ্য ফিউচার। বাট স্যার আপনারা কইয়া যে বর্তমানে দেশ যেটা সরকার, আমরা বর্তমানে এই গভর্নমেন্টর একটা ইন্টেনশন আছে প্রাইভেটাইজেশন ইন অল সেক্টরস। এডুকেশন তো ইমিডিয়েটলি হাত দিতে পারতো না, বাট দে আর slowly they started encouraging institution like us to be in the field of higher education. এটা এখানে ওপেন সিক্রেট। এটার একটা এক্সাম্পল হইলো এনসিবিসি আমার না হইছে, সারা ভাইস চ্যান্সেলর করাইয়া আমার না 3 দিন টাকলা খাইলা। আমি নবরাত্রির ফুডও বানাইছি, জয়েন্ট ফুডও বানাইছি, আর ভেজিটেরিয়ানও বানাইছি, নন ভেজও বানাইছি, আলাদা আলাদা কাউন্টার বানাই দিছি। ওখানে আমি সব কেয়ার করছি। সো গ্লোবাল পার্সপেক্টিভ যদি যাই, গ্লোবালি যদি হায়ার এডুকেশন সাইন, আপনি টপ 10 পাইবা 8টা বা 9টা প্রাইভেট ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, দিস আর অল প্রাইভেট ইউনিভার্সিটি। ফিলিংটা পাবলিক লাগে, ফিলিংটা লাগে যে এটা গভর্নমেন্টে চালায়, বাট দে আর রানিং অ্যাজ এ প্রাইভেট সেক্টর, দে জেনারেট দেয়ার ওন ফান্ড। রেজাল্ট আমি অলরেডি কইছি। কিন্তু আপনি ভাবেননি যে প্রাইভেট ইনস্টিটিউশনে আমরা সমাজটারে সার্ভিসটা ফুলফিল করতে পারবো। ইট ইজ ইম্পসিবল, সেকেন্ড টু ইম্পসিবল। কারণ আজকে প্রাইভেট একটা ইনস্টিটিউশন করিয়া বিকালে গিয়া বড় অশান্তি পাই। অশান্তিটা হইল যে কিছু মানুষের তো আমি ঘুরাই দিছি বুঝাইয়া, বলে ওই তো না, যেমন আমার ও ভাইয়া কইছে ওই তো না, কারে ওই তো না কইছি, মনে হয় তার মেরিট কম, মনে হয় যে আমার ইনো টেস্ট কোয়ালিফাই করতে পারছে না, মনে হয় তারে কন্ডিশনে দিছিলাম যে তুমি যদি ভালো রেজাল্ট করো দেন ইওর স্কলারশিপ উইল বি কন্টিনিউড, যদি ভালো রেজাল্ট করো না আমরা ক্যান্সেল করে দিব। এইরকম ইস্যুজ আমি প্রায় 40টা 50টা আমি ডিল করছি। কিন্তু মায় বুর্গার ভিতরে খান্দের যে বাচ্চাটা মানে না সিপিএস ছাড়িয়া অন্য স্কুলে যাইবার লাগিয়া, ও যে ফিস বাড়িছে, many parents has taken decision to go to the other institution, অন্য স্কুলে এডমিশন লাগে। কিন্তু বাচ্চা কইছে সিপিএস টা কি যদি আমারে হরাও তো আমি পড়িতাম না, বাধ্য হইয়া গিয়ে আবার এডমিশন দিতে। মেনি ইনস্টিটিউশনস মানে যেগুলো দোকানারি দোকান, আগামাতা কিছু নাই, দোকান হলে অফার দিছয়, অফার যে সিপিএস থেকে যে কোনো স্টুডেন্ট আইলে এডমিশন ফ্রি। তো আমি কইলাম এটারও সব আমি পাইব, কে পাইব মেসা পৌঁছাই, এটা সব কে পাইব? ও যে ফ্রি যে স্কিমটা লঞ্চ করেন লইলাম, এটা কে করেন লইল? মাহবুবুলকে। তো হদিস কোরআনও আইছে নানি যে বালা রাস্তা জেইন করবা বা কইয়া দিবা, যতজনে আমল করবা সব আমার কাছে হইতো। তো এটা তো আমি সব পাইয়ার, আর আমার তো ফিস তো বাড়লো ফকট তেমনিও গরম হইব। আর এবার যেনটাইন গেছো এনটাইন আমার সব দিয়া যাইতা। তো সারডে ওখান কইতাম সাইয়া, we must be very much honest, and especially our community people